এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের বোনটিও অনেক ভালো আছে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি মা আমার জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছে, আর ডিমটা হয়ে গেছে। সমস্ত রান্নার পরেই ডিমটা দিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে যে ডিমটার কাছে চলে এসেছি। মা বলল যে ডিমটাকে খেয়ে নাও, তারপরে ভাত খাও। তো আমি এখানে যে ডিমটা নিতে এসেছি, এনে আমি ছুলে ছাড়ে তারপরে ডিমটা খেয়ে নিচ্ছি। আর পরবর্তীতে আমি কি করেছি, আব্বুর জন্য মাঠে ভাত নিয়ে গেছি আম্মুর সাথে। তো দেখুন এইখানে আমার ডিমটা ছোলা হয়ে গেছে। আর এইগুলো কিন্তু দেশি চীনা হাঁসের ডিম, এর কারণে অনেক বড় বড় হয়েছে ডিমটা। তো দেশি মুরগির ডিম তো একটু ছোট ছোট হয়, কিন্তু চীনা হাঁসের ডিম অনেক বড় বড় হয়। আর এইদিকে কি করেছি, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার ঘরের মেঝেতে অনেকগুলো ভুট্টা ছাড়িয়ে রাখা হয়েছে, কারণ এগুলো গরুর জন্য কিনে আনা হয়েছে, মানে শুকিয়ে ভাঙিয়ে তারপরে গরুকে খাওয়াবে। এর কারণে যেহেতু এখন বৃষ্টি, বাইরে রোদে দেওয়া যাবে না, এর কারণে ঘরের ভিতরে ছাড়িয়ে দিয়েছি। আর ফ্যান চালিয়ে দিয়েছি। তো দেখুন আমরা চলে এসেছি আম্মুর সাথে মাঠে, আর কি আব্বুর জন্য ভাত নিয়ে। তো ভাতটা এখানে নামিয়ে রেখেছি। আর ওই দেখুন মাঠের ভিতরে আব্বু আর একটা কামলা নিয়েছে, তার সঙ্গে পাট কাটছে। তো সমস্ত পাটগুলো পড়ে গেছে, এর কারণে পাটগুলো কাটা অতটা মানে এগোচ্ছে না, এর কারণে পিছু পড়ে যাচ্ছে। এই দেখুন এই রাস্তাটা নতুন হচ্ছে, তো এর কারণে এখন ওই যে পেঁয়াজ মাটি দেয়নি বৃষ্টির জন্য, রাস্তার উপরে আবারও মাটি মুটি চলে এসেছে। তো যখন আবার পেঁয়াজ মাটি দেবে তখন আবার ঠিক হয়ে যাবে। তো এই দেখুন এইদিকে ভাতটা নামিয়ে রেখেছি, তো একটু পরেই আব্বু চলে আসবে, কারণ হাতে যে কয়টা আছে ওই কয়টা হয়ে গেলেই তারপরে উঠে আসবে। তো এইদিকে দেখুন আব্বু আর কামলাটা খেতে বসে গেছে, আর আম্মু তাদের ভাত বেড়ে দিচ্ছে। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি। তো পাশে আর এক জমির মালিক, মানে তারাও খেতে বসেছিল, তারাও এসে খেতে বসেছে রাস্তার পার। তো নিচে তো অনেক গর্ত, এই কারণে। আর আমি ভাবলাম যে যেহেতু আমরা একটু বাড়ি করবো, আমাদের বাড়ির জমিটা একটু দেখে আসি। তো এখানে ফাঁকা যে জমিটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের জমি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।